রসুল বলছেন আসতে দাও, কে আছো বাইরে, ওকে। রাসূলের কথা শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভেতরে ঢুকে গেলেন। রসুলের যে অবস্থা ছিল সেই অবস্থাতেই থেকে গেলেন, কাপড়কে নাড়াচাড়া করলেন না। তারপর আর 2-4 মিনিট পরে আবার ঢুকলেন কে, তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঢুকে গেলেন তো রাসূলুল্লাহর অবস্থা যেমন ছিল কাপড়ের ঠিক ওই রকমই থেকে গেল, একটু নাড়াচাড়া করলেন না। তারপর এবার হঠাৎ করে কড়া বেজে উঠল, কে আছো গো? তো বলছে আমি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আছি। রাসূলুল্লাহ আসতে বললেন, হযরত উসমান যেমনি ঢুকলেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের নবী বসে গেলেন। আর বসে যাওয়ার পরে নিজের লুঙ্গিটাকে হাঁটু থেকে নিচে নামিয়ে নিলেন, নিয়ে পুরো পাটাকে ঢেকে দিলেন। যখন এই দৃশ্যটা মা আয়েশা দেখতে পেলেন তখন আদবের সাথে নবীকে জিজ্ঞেস করে বলছেন, আমার আব্বা যখন বাড়িতে ঢুকলেন তখন আপনি হাঁটুটাকে খোলাই রেখে দিলেন, ঢাকলেন না। হযরত ওমর যখন বাড়ির ভেতরে ঢুকলেন তখন আপনার রানটাকে খোলা রেখেই দিলেন, ঢাকলেন না। এবং হযরত উসমান গনি যখন ঢুকলেন তখন তাড়াহুড়ো করে নিজের রানটাকে, নিজের হাঁটুর উপর কাপড়টাকে কেন আপনি ঢেকে নিলেন, কেন আপনি নিজেকে সোজা সাপটা করে নিলেন? কি ব্যাপার? ওই দুজনের বেলা পা ঢাকলেন না, হাঁটু ঢাকলেন না। আর উসমান গনি যখন এলেন তখন আপনি তাড়াতাড়ি করে হাঁটুকে ঢাকছেন, রানকে ঢাকছেন, পাকে ঢাকছেন। এর মানেটা কি বুঝতে পারলাম না আমি। নবীজি কি বলছেন? আয়েশাকে জবাব দিয়ে বলছেন, কাইফা লা আস্তাহি মিন রাজুলিন ইয়াস্তাহি মিনহুল মালায়েকা। ও আয়েশা শুনো, আমি কি করে ওই মানুষটাকে দেখে শরম করব না? আমি এই লোকটাকে দেখে কেন শরম করব না? যেই লোকটাকে দেখতে গেলে আল্লাহর ফরিস্তারা ঝাঁকে ঝাঁকে আসে এবং শরম করে। আল্লাহর ফরিস্তারা লজ্জা করে কাকে দেখে? তো উসমান গনিকে দেখে। তো তাহলে যে মানুষটাকে দেখে আল্লাহর ফরিস্তারা শরম করে, ওই মানুষটাকে দেখে আমি নবী মুহাম্মদ কেন শরম করব না? এই জন্য উসমানের বেলায় শরম করে নিজের রানটাকে ঢেকে দিলাম, লুঙ্গিটাকে আমি নিচে নামিয়ে দিলাম। তাহলে হযরত উসমানের সম্মানার্থে আল্লাহর ফরিস্তারা কি করেন? লজ্জা করেন, আল্লাহর ফরিস্তারা শরম বোধ করেন। কি বুঝতে পারলাম? হ্যাঁ, এই ভালো চরিত্র বলেই এই সিফাতটা, এই গুণটা কার ভেতরে আছে? আল্লাহর ফরিস্তাদের ভেতরে আছে। অন্য এক হাদিসে আছে, নবীজি একদিন রাতের বেলায় এতে গেলেন, বাকিতে গেলেন, কবরস্থানে। তো বাকি কবরস্থানে গেলেন, সেখানে গিয়ে দোয়া মাংলেন কবরবাসীদের জন্য। তো লম্বা চওড়া হাদিসের একটু শর্ট কথা বলি, শর্ট যেটুকু আমার নেওয়ার আজকের মতো সেইটুকু এই, হযরত আয়েশা পিছনে পিছনে চলে গেছিলেন, দিয়ে দেখতে গেছিলেন যে রাসূলুল্লাহ কি আমার বাড়ি বাদ দিয়ে অন্য কোনো বিবির বাড়ি চলে গেলেন নাকি। তো দেখছেন রাসূলুল্লাহ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছেন। তারপরে যখন রসুল বাড়ির দিকে রওনা হয়েছেন তখন হযরত আয়েশাও বাড়ির দিকে রওনা হয়ে গেছেন। হাঁপতে 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 আয়েশা বাড়িতে ঢুকলেন, রাসূল কারীমও বাড়িতে ঢুকলেন। ঢোকার পরে তখন আয়েশা যেমনি এমনি করে জোরে জোরে হাঁটার কারণে হাঁপছেন। তখন রাসূলুল্লাহ বলছেন, কি ব্যাপার, তুমি হাঁপছো কেন এত? তখন বলছেন, না কিছু নাই, এমনি এমনি একটু এরকম করছে। তখন রাসূলুল্লাহ বললেন, খবরটা সত্য সত্য দিয়ে দাও, আর না যদি দিবা তো যে আমাকে খবর দেয় সে খবর দিয়েই দেবে, অতএব লুকিয়ে রাখিও না সত্যটা কি। তখন আম্মা আয়েশা বললেন, ব্যাপারটা এই, আপনাকে আমি চেক করার জন্য আপনার পিছনে পিছনে রওনা হয়েছিলাম কবরগাহ পর্যন্ত। আপনি যখন উল্টো পথে রওনা হলেন তখন আমিও দৌড়ে দৌড়ে বাড়ি এসেছি বলে আমার শ্বাসটা ফুলছিল, আমি হাঁপাচ্ছিলাম। তখন নবীজি বলছেন, জানি জিবরিল, কিছুক্ষণ আগে আমার কাছে জিবরিল এসেছিলেন, ও আনতে নাইমা, তুমি ঘরের ভেতরে, আনতে ওয়াজিআতুন সিয়াবাকে, তোমার ঘরের ভেতরে তুমি ছিলে, আমিও ছিলাম, কিন্তু তোমার গায়ে কাপড় ছিল না ভালোভাবে। নিধের অবস্থাতে মানুষের গায়ে ঠিকঠাক কাপড় থাকে না। তোমার মাথাটা খোলা ছিল, নিধের অবস্থায় তোমার পেট ফাঁকা ছিল, তোমার হাতগুলো খোলা খোলা ছিল। এই টাইমে হযরতে জিবরিল আমার কাছে এলেন, ঘরের ভেতরে চলে যেতেন, কিন্তু গেলেন না। কেন গেলেন না? যে তুমি
উলঙ্গ, খানিকটা উলঙ্গ হয়ে খানিকটা আধা উলঙ্গ হয়ে, অর্থাৎ কাপড়কে ফেলে দিয়ে এলোমেলো হয়ে শুয়ে আছো। আর এই রকম অবস্থায় যদি জিবরিল চলে যান মানুষের সকালে, আর তুমি যদি জানতে পারো, তাহলে তোমার ভেতরে একটা কেমন কেমন ভাব তৈরি হবে। আর তাতে তুমি লজ্জা পেয়ে যাবে বেশি বেশি মাত্রায়, যে আহারে একটা আলগা মানুষ আমাকে দেখে নিল, আমার শরীরটা তার নজরে পড়ে গেল। এই জন্য তোমাকে ঝামেলায় ফেলবে না, তোমাকে লজ্জায় ফেলবে না বলে হযরতে জিবরিল নিজে লজ্জা বোধ করলেন, করে বাড়ির বাইরে গেটের কাছে দাঁড়িয়ে থাকলেন, তোমার ঘরের ভেতরে ঢুকলেন না। তাহলে হযরতে জিবরিলের মতো ফেরেশতা তিনিও বলছেন যে ওই হাদিস থেকে তিনিও শামিল। আবার এই হাদিস থেকে আলাদাভাবে জানা যাচ্ছে যে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই মহৎ গুণে গুণান্বিত, তার ভেতরেও লজ্জা বোধ ছিল, আছে, এই নেক চরিত্র তার ভেতরে আছে। জি হ্যাঁ আমার ভাইজানেরা, কথাগুলোকে একটু মন দিয়ে শুনবেন। যদি কাম দেয় কোনো দিন যে এই লজ্জা থাকতে গেলে আমাদের উপকার কতটা হয় আর কতটা হয় না, সহি কথা বলছি আপনাকে। একদিন রাসূলুল্লাহর শালি বলেন না হয় 150 বলেন, যেটাই বলবেন, হযরত আয়েশার বড় বোন, তার নাম হচ্ছে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি উনার স্বামীর খেজুরের বাগান থেকে কিছু খেজুর পেড়ে নিয়ে আসছেন। কেন যে হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খুব কড়া মিজাজের সাহাবী। তিনি নিজের স্ত্রীদেরকে বসিয়া বসে খেতে দিতেন না। 4টা স্ত্রী, কিন্তু কেউ যে বসে খাবে এরকম তার মিজাজে ছিল না। যাও খেজুর পেড়ে আনো, বাগানে খেজুর আছে, তো যাও লকড়ি নিয়ে আসো, খেজুরের বাগানে শুকনো শুকনো ডাল আছে, 2-4 খান 5 খান করে পেড়ে আনো, এনে নিজের রান্না বান্না করো। এখান থেকে ওলামায়ে দ্বীন অনেকগুলো মশলা বের করেছেন, তার ভিতরে এইটা একটা মশলা। কি মশলা?